হ্যালো বন্ধুরা, আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। সাজনার ডাঁটার বাটা। তো খেয়ে খেয়ে দেখেছি, ভালোই লেগেছে। তো এই জন্য আপনাদেরকেও দেখাচ্ছি কীরকম করে বানাতে হয়। তো এই যে সাজনাগুলো এভাবে পুড়ে নিতে হয় গ্যাসে। এভাবে পুড়ে যখন লাল লাল রঙটা এরকম হয়ে যাবে, তখন এটা নামিয়ে দেব। ভালো করে পুড়তে হবে, ভিতরটাও হতে হবে। তো এইভাবে নামিয়ে তারপর কড়াইতে ওটা ঠান্ডা হয়ে যাক। এদিকে আমি বাদামগুলো ভেজে নিচ্ছি। বাদাম ভাজা করব, বাদাম ভাজা। আর এদিকে রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা সব একসাথে এগুলো এই যে নিতে হবে। আর এদিকে বাদামটাও ভাজা হয়ে গেল। আর বাদাম ভাজা হয়ে গেছে। এদিকে লঙ্কা, সব রসুন সব একসাথে ভেজে নিয়েছি। আর এটা ঠান্ডা হয়ে গেছে সাজনা ডাঁটাগুলো। তো এখান থেকে এই যে ভিতরে চামচ দিয়ে চেষে নিয়ে নিচ্ছি। এগুলো এই যে দেখেন অনেকগুলো বের হয়েছে। তো এগুলোকে এখন বাটা করব। দেখেন এই যে বাদাম সাথে দেব, বাদামগুলো ভেজে এগুলো চোখলাগুলো সব ফেলে দিয়েছি। তো এখন মিক্সচার মেশিনে বাটিতে সব এক এক করে সব কিছু দিয়ে দিলাম। লঙ্কা, শুকনো লঙ্কা যা যা ভাজা করেছিলাম, সাথে বাদামও দিয়েছি। দেখেন এগুলো একসাথে পেস্ট করে নিব। একসাথে পেস্ট করে নিয়েছি। এই যে দেখেন পুরো প্লেন হতে হবে। আর কড়াইটা গরম হয়ে গেলে তেল দিতে হবে। তেলটা একটু বেশি করে দিতে হবে। তেল বেশি করে দিলে স্বাদও হয়। কালো জিরা সম্বাস দিয়েছি। পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, পেঁয়াজটা দিয়ে দিলাম সাথে। পেঁয়াজটা এখন ভালো করে নাড়াচাড়া করব। পেঁয়াজটা যতক্ষণ লাল না হয় তখন পর্যন্ত এটা ভাজতে হবে ভালো করে তেলে। যখন ভাজা ভাজা হয়ে যাবে পেঁয়াজটা, তখন পেস্ট করে রেখেছি এই সাজনা ডাঁটাগুলো এগুলো দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করতে হবে। 5 মিনিটের মতন নাড়তে হবে। হয়ে গেলে তারপর এক এক করে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর নুন স্বাদ মতো, আর জিরের গুঁড়ো, এগুলো একসাথে দিয়ে আবার 5 মিনিট নাড়াচাড়া করতে হবে। ভালো করে যখন নাড়াচাড়া হয়ে যায় করে তারপরে এখানে একটু কাঁচা তেল দিয়ে দিতে হবে, মানে মিঠা তেল, যেটা ভালো তেলটা সরষা তেল দিয়ে দিয়ে দিতে হবে। তো দিয়ে এটা একটু নাড়াচাড়া করে নামিয়ে দিলাম। এই যে দেখুন আমার সাজনা বাটাটা হয়ে গেছে। এটা গরম ভাতের সাথে খুবই ভালো লাগে। খেয়ে দেখবেন আর কেমন হয়েছে কমেন্ট করে বলবেন। আশা করি ভালোই লাগবে আপনাদের। আবার আমি নতুন রেসিপি নিয়ে আসব। আর এরকমই নতুন নতুন রেসিপি নিয়ে আসব। কীরকম হয়েছে বলবেন। আজকে এখানেই শেষ করলাম। বাই।